যখন পোস্টাল ব্যালট এলো এবং ঘরে রাখা হলো, না রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিল এবং না ওখানে সিসিটিভি আছে। বাক্সগুলো রাখার পরে আবার দুপুরবেলায় সেটা খোলা হলো, তখন প্রতিনিধিরা ছিলেন, তখন বাক্স বের করা হলো, তখন সিসিটিভি কাজ হচ্ছে। এটা নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে হবে, আর সেই জায়গায় এরকম করতে হবে, এরকম সন্দেশখালী আমরা সবটা দিই। বহুদিন আমরা বলে গেছি যে ইলেকশন কমিশন এটা কগনিসেন্স নেওয়া উচিত। প্রত্যেকটি বক্তব্যে তো উস্কানি, ধমকানি, চমকানি। বৈধ ভোটার ভোট দেবে, রিপোর্ট কতই করুন, সেই রিপোর্টেও আবার তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবে। কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে যে বিকাশের কাজ, উন্নয়নের কাজ এবং আলাদা সাংসদের কাজ পেয়েছে। যখন পোস্টাল ব্যালট এলো এবং ঘরে রাখা হলো, না রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিল এবং না ওখানে সিসিটিভি আছে। বাক্সগুলো রাখার পরে আবার দুপুরবেলায় সেটা খোলা হলো, তখন প্রতিনিধিরা ছিলেন, তখন বাক্স বের করা হলো, তখন সিসিটিভি কাজ হচ্ছে। মানে ঠিক বোঝা গেল না এটা কেন। তার মানে আবারও সেই সময় আমরা কিন্তু দেখতে পেলাম না। তাহলে এগুলো অবশ্যই আমরা প্রতিবাদ করবো যে আমরা দেখতে পাইনি। আবারও বলি যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অত্যন্ত কড়াভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়ে বলেছে, সকলকে নামাতে বলেছিল। এইটা চ্যালেঞ্জ, কারণ এই অপমান বারংবার তৃণমূল কংগ্রেসকে অপমান, বারংবার বাংলাকে 2100 যে আর্মি সৈন্যতা, মানে 2 লক্ষ বেশি এলো এখানে, তাহলে ওইখানে কেন সেটা সামলাতে পারলো না? চুনাব কাপার দেশ কা গর্ব না বাঙ্গাল কা গর্ব বললেন, কিন্তু 250 মৃত্যুর দায়িত্ব নিলেন না। 27 লক্ষ যে ব্রিটিশের করেছিল তারা ভোট দিতে পারলেন না। 91 লক্ষ মানুষ বাদ গেলেন, তারা ভোট দিতে পারলেন না। এইগুলো তো চুনাব কাপার মে ইয়ে গর্ব কা ওয়ালি বাত নেই হ্যায়। সেখানে ফলতাতে রিপোল যতবারই করবেন, রিপোল করতে থাকুন, আবার রিপোলের পরে আবার রিপোল করুন, তৃণমূল কংগ্রেসই জিত। भाई पहले बांग्ला हो जाओ। किसका? आप लोग टीएमसी का। जिस तरीके से सेंट्रल फोर्स जिस दिन वोट हुआ था, उनका बर्ताव और आचरण देखने से केवल उन लोग के प्रति नहीं, लोग जो वोटर आते हैं उनके प्रति आचरण था बहुत ही शोभनीय नहीं था। वो बहुत ही इज्जत देने वाली आचरण नहीं थी। वो तो सब वोटर है, डराना धमकाना ये सब क्या हो, तो हम लोग प्रतिवाद करते और उसमें लाठी भी चली। 2 साल का बच्चा भी घायल, 81 साल का पूरा जो वोटर है वोट दे रहा था, उसके बाद वो ये सब एट्रोसिटीज हुई है सेंट्रल फोर्स द्वारा। आप यहाँ पे अंदर जाओगे, कार्ड पहने हैं, पढ़ेंगे नहीं, उससे नहीं देंगे। कैंडिडेट नहीं घुस सकता, एजेंट नहीं घुस सकता। हर बार आप अपमानित होंगे, तब उसके बाद क्यों? নির্বাচন কমিশন এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার প্রয়োগপূর্ণ সরকার করছে। দেখা যাচ্ছে যে যা সিচুয়েশন, সরকার গঠন হয়ে যাবে, তারপর একটা জায়গায় বিধানসভা ভোট হবে, এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার প্রয়োগ করা হবে। সরকার গঠন হয়ে যাবে, তারপরে এরই মধ্যে যেটা ওরা ভাবেনি, 2 চরণে নির্বাচন করে গ্যাসের দাম বৃদ্ধি করলো, এটাও কিন্তু আমরা জনতা দেখতে পাইনি। ठीक है, आगामीकाल ভোটের ফল ঘোষণা তার আগে ক্যানিং ভাটপাড়া পিছুতে বল না। বহুদিন আমরা বলে গেছি যে ইলেকশন কমিশন এটা কগনিসেন্স নেওয়া উচিত। প্রত্যেকটি বক্তব্যে তো উস্কানি, ধমকানি, চমকানি এবং যেভাবে ওয়ার্কার্সদের তারা এক্সাইট করে দিয়েছে, তারপরে এই পরিস্থিতিটা তৈরি হবে। উচ্চ নেতৃত্ব থেকে প্রত্যেকেই এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার প্রতি তৃণমূল কংগ্রেস যেভাবে
যে ডাইরেকশন তারা দিয়েছে, তারপরে পুলিশ যদি আরো সতর্ক থাকে, ইলেকশন কমিশনের অধীনস্থ, তারা নিশ্চয়ই সেই ব্যবস্থা আতঙ্কর পরিবেশ যেটা SIR এর সেই আতঙ্ক একটা ক্ষোভের জায়গা নিয়েছিল, সেটাকেও বলে অন্য একটা রূপ দেওয়া ক্ষোভ। যেদিকে ভোটের দিন ক্ষোভ ছিল, ভোট দিতে পারছিল না, ভোট থেকে বঞ্চিত, এগুলো সমস্ত ক্ষোভ। এইগুলোকে যদি বলে যে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে অরাজকতা, এটা ভুল হয়েছে। আর তারপরে নির্বাচনের রেজাল্ট আপনারা হয়তো ক্যামেরা নিয়ে ছুটেছেন কিংবা আপনাদের ক্যামেরা কেউ দেখতে পাচ্ছেন, নিউজ টাইমে ঘুমটা নামাও। আমরা আর আমাদের সেগুলো করলাম, সবই হবে। তারা কি করছে জানি। আমার একটাই আমাদের একটা যে ওই ভোট বাক্সে কিন্তু ভোট পড়ে গেছে, সেটা হচ্ছে মানুষের ভোট। সেই রেজাল্টটা বেরোতে হবে স্বচ্ছভাবে। তার আগে যদি আমরা CCTV করে দেখতে পাচ্ছি না, এই সমস্ত গুলো তাহলে বিতর্ক আরম্ভ হবে, তৈরি হবে। ভোটটা তো পড়ে গেছে, ওই ভোটেরই তো রেজাল্ট বেরোবো, যাতে আর অন্য কিছু না হয়, কারচুপি বা ব্যালট এক্সচেঞ্জ না হয়, কোনো ব্যালট বক্স যেন না হয়। এটা মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি ইয়ার মডেলে দেখেছি, সেটা তো বেঙ্গল মডেল হতে পারে। তাদেরকে ব্যবহার করা হচ্ছে। ইলেকশন কমিশন তারা তাদেরকে নিয়েছে, তারা তো কেন্দ্র সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, কোন জায়গা থেকে করবে। আর আমরা কাউন্টিং এজেন্ট, তাদের দল ঠিক করবে, 18 বছরের ভোটার। এখন ইলেকশন কমিশনকে এই প্রশ্নগুলো করবে, কারণ ল অ্যান্ড অর্ডার তারা তো এত রদবদল গুলো করেছে। আবার এজেন্সির তৎপরতা মোটামুটি কংগ্রেস সাবিনা ইয়াসমিন টাইগার চকের ব্লক সভাপতি তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, কর্ণাটক নজনকে ডেকে পাঠানো হচ্ছে। লাস্ট 24 ঘন্টার মধ্যে আপনার কালীঘাট থেকে ওসিডি অ্যাক্টিভ করে ছড়িয়ে দেওয়া হবে। সরালেন, কিন্তু তার ব্যবস্থা তো পাল্টে গেছে, আপনি সরিয়ে দিলেন। সেটা শুধু ব্যবস্থা যথেষ্ট নয়, যথেষ্ট ভাবে ওই ফেসবুকে পোস্ট ছিল অনেক অনেক আইন যেগুলো আছে তার লঙ্ঘন সরিয়ে দিলাম। আরো বড় ব্যবস্থা নিতে হবে, তাহলে পরে strong আছে। আমি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ করছেন, একবার অন্তর ঘটনাটা মহিলারা যে সারা ভারতবর্ষ চলে আসছে, যারা ভোট দিতে পারেনি অবশ্যই তারা ভোট দিবে। কিন্তু সেটা হয়তো মানে কথা কথা বলছি, যদি একটি জায়গা হয়ে থাকে, সেটা যে সব জায়গায় হচ্ছে। যেমন বাংলাকে 81,000 প্লাস ভোট, হ্যাঁ, বুথের হাফ ভোট কিংবা হাফ একটা জায়গায় গন্ডগোল বাস, সার্বিক ভাবে এই 81,000 এটাও বলাটা তৃণমূল কংগ্রেস প্রতি নিশ্চয়ই অন্যায়। তবে বিরোধীরা তো বলছেন সাংবিধানিক পদে থেকে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারেন? না না, সেটা বিরোধীরা যা বলছে সবসময় কি নৈতিক কথা বলে না অনৈতিক কথা বলে, তার অনৈতিক কি বেশি বলে। তারা কতটা আইন মানে হঠাৎ এখানে এসে প্রোটেস্ট করবে, কিসের প্রোটেস্ট তাই বুঝতে পারে। প্রোটেস্ট করুন, ইলেকশন কমিশন দিয়ে বলুন যদি আপনার প্রোটেস্ট থাকে, এখানে প্রোটেস্ট করবেন। আপনি বলুন, এটা তো চুক্তি আছে, বিরোধীদের চুক্তি থাকে না। রইল ডায়মন্ড হারবারেও উন্নয়নের কাজ, বিকাশের কাজ হচ্ছে। এটা নির্দিষ্ট ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে হবে, আর সেই জায়গায় এরকম করতে হবে, এরকম সন্দেশ আমরা সবটা দিই। প্রমাণ করুন, কিন্তু বৈধ ভোটার ভোট দেবে, রিপোর্ট কতই করুন, সেই রিপোর্টেও আবার তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটের, কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে যে বিকাশের কাজ, উন্নয়নের কাজ এবং আলাদা সাংসদের কাজ পেয়েছে।